পশম কেন পুরল না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাকানায় কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাকানায় মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মুসা তোমার নবী ছিল তোর পাহাড় পুরে চূর্ণ হলো মুসা তোমার নবী ছিল তোর পাহাড় পুরে চূর্ণ হলো মুসা কেন পড়ল না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তার খেয়ে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাছে তার খেয়ে ফেললো ইউনুস ছিলেন মাছের পেটে ইউনুস ছিলেন মাছের পেটে হজম কেন হলো না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাকানায় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জফিয়া দেখো না কোন গুনাহ রবে না জফিয়া দেখো না কোন গুনাহ রবে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা বেরে গো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আসমানের মালিককে আপনারা কি উত্তর দিবেন আল্লাহ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জমিনের মালিককে আপনারা কি উত্তর দিবেন আল্লাহ আমি যদি প্রশ্ন করি আমাদের সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে লালনকর্তাকে আপনারা কি উত্তর দিবেন আল্লাহ সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন জমিন বানাইলেন জিন ইনসান বানাইলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে কি কোনো সমস্যা না তাহলে আবারও সবাই রব্বে কারীমের শুকরিয়া আদায় করি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করলেন 18,000 মাখলুকাতের মধ্যে
দুইটা মাখলুক, দুইটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য নির্বাচন করলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইলেন। সেই দুইটা প্রাণীর নাম হলো জিন আর ইনসান। প্রিয় ভাইরা আমার, 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র দুইটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আদেশ করলেন। আর বাকি মাখলুককে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করলেন, বানাইলেন, সৃষ্টি করলেন। তার মধ্যে শুধুমাত্র দুইটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইলেন। বাকি 17,998টি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমত করার জন্য বানাইলেন। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাখলুককে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, যাদের হিসাব নিকাশ হবে। আর বাকি মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন তাদের খেদমত করার জন্য। প্রিয় ভাইরা আমার, সেই মানুষের মধ্যে, সেই সৃষ্টির মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মাখলুককে, সর্বশ্রেষ্ঠ মানবকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তারা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক তৈরি করলেন তার মধ্যে দুইটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আদেশ করলেন। আর বাকি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মানুষের খেদমতের জন্য। তার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মানবকে, সর্বশ্রেষ্ঠ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, তারাই হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রিয় ভাইরা আমার, এই মানুষের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার, জান্নাতে যেতে চাই সবাই, কিন্তু জান্নাতের কাজ আমরা করি না। অবশ্যই অবশ্যই সেই কাজ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা সেই কাজ না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন না। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, শোনো শোনো চরপুবাইবাসী, শোনো দিয়া বল, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আমরা আজিজ সাহেব,
আরো আছেন এই অত্র এলাকার মুসলমান সভা, আমরা সবাই নবীর উম্মত জান্নাত পেতে চাই, আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।